আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনের মধ্যে আপনার ফোনটি যদি 4G হয় বা 5G হয় বা আপনার কাছে যদি 4G সিম থাকে বা 5G সিম থাকে, যে কোনো ফোনের মধ্যে পুরাতন বা নতুন যে কোনো ফোনের মধ্যে আপনি 5G স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইন্টারনেট স্পিড অনেকটাই স্লো হয়ে যায়। আমরা চাই যে কি সবসময় আমরা যেন ফাস্ট ইন্টারনেট ফোনের মধ্যে ব্যবহার করি। এটি বন্ধুরা 5Gর একটা বিটা টেস্টিং লঞ্চ হয়েছে কিছুদিন আগে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 5G বিটা সেটিং আপনাদের ফোনের মধ্যে করবেন, এবং আপনার কাছে যদি একটি 4G সিম থাকে এবং 4G মোবাইল থাকে যেটির মধ্যে 5G সাপোর্ট নাই, তবুও বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে 5G স্পিডে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে এখানে 5G 4G এগুলো নিয়ে টেনশন করতে হবে না, এগুলো কোনো রকমের সেটিংয়ে আপনাকে করতে হবে না। জাস্ট আপনাকে 3টা সেটিং করতে হবে। এই 3টা সেটিং একটা সেটিংয়ের সাথে একটা সেটিং কানেক্টেড আছে। তো আপনারা যদি একটা সেটিং করে আরেকটা সেটিং যদি না করেন তাহলে কিন্তু হবে না। 3টাই সেটিং আপনাদেরকে করতে হবে, আর 3টা সেটিং আপনাদের জন্য অনেক ভিআইপি এবং আপনাদেরকে চমকে দেবে এই 3টা সেটিং। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পুরাতন নতুন 4G 5G যে কোনো ফোনের মধ্যে আপনারা কিভাবে 5G স্পিড নিয়ে আসবেন এবং 5G সার্ভার আপনারা কিভাবে ব্যবহার করে ফোনের মধ্যে স্পিড ইন্টারনেট আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমত আপনারা আপনাদের ফোনের মধ্যে আপনাদের যে ফোনের ডাটা আছে সে ফোনের ডাটাটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মধ্যে আমি ডাটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনারা সেটিংয়ে যাবেন। ফোনের সেটিংয়ে যাওয়ার পর ফোনের সবগুলো ফোনের মধ্যে আপনারা উপরে একটি চার্জ বার দেখতে পান। এখানে দেখতে পাচ্ছেন চার্জ বার। এই চার্জ বারের মধ্যে আপনারা ক্লিক করবেন এবং লিখবেন রিসেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রিসেট লিখে দিয়েছি। রিসেট লিখে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং। অন্যগুলাকে আপনারা কিছু করবেন না, জাস্ট আপনারা রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট অল সেটিং, ইরেজ অল ডাটা। তো আমরা কি করব, এখানে এই যে সেটিংটি আছে রিসেট নেটওয়ার্ক সেটিং, আমরা এটাতে ক্লিক করব এবং এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যদি আপনাদের প্যাটার্ন থাকে প্যাটার্ন আপনারা দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে আসলো রিসেট মোবাইল। তো আমরা রিসেট মোবাইল সেটিংয়ে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে নেটওয়ার্ক এখানে রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পর আপনারা এই সেটিং যখন করে দেবেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং ফোনের মধ্যে আপনারা সেটিংয়ে আবার যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা সিম 1 এবং সিম 2 পাবেন, যেটিতে আপনারা বর্তমানে ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতেছেন সেই সিমের মধ্যে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখানে অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম, আর এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। তো এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে উপরে দুইটি অপশন পাবেন, একটি হবে 3 ডট আর একটি এখানে অ্যাড লেখা থাকবে। এখন আপনারা কি করবেন, এখানে অ্যাড থাকলে অ্যাডে ক্লিক করবেন বা প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেমের মধ্যে আপনারা এখানে কি লিখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি 5G বেটা। এখানে 5G আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন জি এবং বি বিটা লাস্টের যে 3টা লেটার আছে সেগুলোকে আমি এখানে স্মল লেটারে দিয়েছি। তো 5G বেটা আপনারা ঠিক এভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচে পাবেন অ্যাপিএনের মধ্যে আপনারা এখানে লিখবেন আপনারা যে সিমটি ব্যবহার করেন। আপনারা যদি ফোনের মধ্যে ভোডাফোন ইউজ করেন বা আপনারা যদি ফোনের মধ্যে রবি, বাংলা লিঙ্ক, এয়ারটেল যে কোনো ধরনের সিম যদি আপনারা ব্যবহার করেন, জাস্ট আপনারা সেই সিমের নেমটি আপনারা প্রথমে লিখবেন, একদম স্মল লেটারে লিখবেন সবগুলা। তারপর লিখবেন আপনারা নেট, যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম ওরিডো নেট। এভাবে লিখে দিয়ে আপনারা নিচের দিকে যাবেন, এখানে প্রক্সি পাবেন। এখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, ফোর্টে কোনো কিছু করতে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমে আপনারা ক্লিক করবেন। তো আমি ইউজার নেমে ক্লিক করলাম। এখানে আপনারা লিখে দিবেন 5G। তো আমি এখানে লিখলাম 5, তারপর আপনারা স্মল লেটারে লিখবেন 5G। তো আমি এভাবে লিখে দিলাম। এখন আপনারা পাসওয়ার্ডের জায়গায় কিছু করতে হবে না, সার্ভারে আপনারা চলে যাবেন। সার্ভারে গিয়ে আপনাদেরকে এখানে সার্ভারের মধ্যে লিখতে হবে www.google.com। ঠিক আছে, www.google.com এটি আপনারা আপনাদের ফোনের মধ্যে লিখে দেবেন। ঠিক আছে, তো এখানে এটি হচ্ছে বন্ধুরা গুগলের একটি সার্ভার। এখন বেটা টেস্টিং চলতেছে 5Gর, যার কারণে আপনাকে গুগল সার্ভার দিয়ে কানেক্ট করতে হবে। এখন আমরা নিচের দিকে যাব। এখানে MCC, MNC এগুলো আমরা কিছু করব না। অথেন্টিকেশন টাইপের মধ্যে আমরা যাব। অথেন্টিকেশন টাইপের মধ্যে আমরা এখানে PFE অর
চ্যাপ এখানে দেখতে পাবো। তো আমরা কি করব, এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে, নিচেরটাতে ক্লিক করব। অথেন্টিকেশনের মধ্যে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে পিএপি অর চ্যাপ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে পাবো এপিএন টাইপ, কিছু করব না, আমরা এপিএন প্রোটোকলে ক্লিক করব এবং এখানে IPv4 IPv6 কে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এপিএন রিমাইনিং প্রোটোকল, এটাতে আমরা ক্লিক করব এবং এখানে IPv4 IPv6 এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বিআরআর এর মধ্যে আমরা ক্লিক করব এবং উপরের 4টি আমরা অপশনকে সেট করব, ঠিক আছে। বিআরআর আমরা উপরের 4টি বিআরআর কে সেট করব, নট স্পেসিফাইড এটা থাকবে। এখন আমরা এখানে নিচের 3টিকে ক্লিক করব, উপরেরটি সহ টোটাল 4টি আপনারা দেখতে পাচ্ছেন, LTE HSPAP তারপর HSPA, এগুলাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে যাব, ব্যাকে গেলাম। তো আমরা এখানে 4টি সিলেক্ট করেছি, 4টি এখানে নেম এখানে চলে আসবে, আমরা কি কি সিলেক্ট করেছি। এখন আমরা কি করব, এই নিউ এপিএনটাকে আমরা আমাদের ফোনের মধ্যে সেভ করে দেব, ঠিক আছে। সেভ করে দিলাম। তাহলে আমরা 5G নামে একটি 5G বেটা আমরা একটি সার্ভার এখন তৈরি করেছি, এপিএন তৈরি করেছি। তো আমরা কি করব, আগেরটা যেটা ছিল ওরিডো ইন্টারনেট, এটা আমরা বাদ করে দেব এবং 5G বেটাটাকে আমরা এখানে কানেক্ট করে দেব। এখন বন্ধুরা, কানেক্ট করলে শুধু হবে না, এখানে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে। আমরা তো মাত্র এপিএন তৈরি করলাম, ঠিক আছে, সেটিং করলাম সার্ভার, কিন্তু আমাদেরকে এখানে একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। মানে আমরা এখানে আমাদের ফোনের মধ্যে যে এপিএনটা তৈরি করেছি, যে নেটওয়ার্কটা 5G তৈরি করেছি, সেই নেটওয়ার্কটাকে এখানে লক করতে হবে। যার জন্য আমাকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 5G এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে স্টার্ট করব। স্টার্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের 4G চেকার, এখানে 5G চেকার, তারপর এখানে আছে লক 5G নেটওয়ার্ক। আমরা আমাদের এই যে 5G নেটওয়ার্কটাকে, এটাকে আমরা লক করব। তো এখানে যেন 4G-তে চলে না যায় নেটওয়ার্কটি, বা 3G-তে যেন চলে না যায়, সেই জন্য আমরা এখানে 5G লকে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 ফোন, এখানে 0 ফোনই থাকবে, এখানে আপনারা কোনো কিছু করবেন না। এখানে নিচের দিকে যদি যান, তাহলে এখানে আপনারা পাবেন এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সবার নিচে যে অপশনটি আছে, এটিকে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমরা এইটাকে সিলেক্ট করব। আপনাদের ফোনের মধ্যে আপনারা দেখে নেবেন, আপনাদের ফোনের মধ্যে উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচের দিকে যাব, এখানে পিনগুলো রিসেট হবে। তো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখানে একটা ভ্যালু চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নেটওয়ার্কের একটা ভ্যালু, আমরা এটাকে আপডেট করে দেব। এই আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে গেল। আপডেট হয়ে যাওয়ার পর বন্ধুরা, এখন আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট করব, ঠিক আছে। তো আমরা কি করলাম, রিস্টার্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ফোন এখানে ওপেন হচ্ছে, তো একটু করে অপেক্ষা করুন। তো আমি এখানে আমার ফোনের যে প্যাটার্নটি আছে সেটি দিয়ে দিই। এখন আমাদের ফোনের মধ্যে আমরা 5G ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবো। তার জন্য আমি আপনাদেরকে প্রথমে স্পিডটা টেস্ট করে দেখাই। আপনারা বলবেন যে কি ভাই, আপনি তো স্পিড টেস্ট করে দেখালেন না। তো এখানে আমি আবার টেস্টিংয়ের জন্য ক্লিক করলাম। তো আপনারা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 443 MB, এখানে দেখতে পাচ্ছেন স্পিড, এটা হচ্ছে ডাউনলোড স্পিড, আর এটা হচ্ছে আপলোড স্পিড 456 MB। এখানে বন্ধুরা আরও একটি কথা আছে, যদি আপনার ফোনে এই 5G স্পিডটা যদি কাজ না করে, তাহলে আপনারা কি করবেন, আপনারা আবার আপনাদের সেটিংয়ে গিয়ে সিমে যাবেন, যেখানে আপনারা এপিএন ক্রিয়েট করেছেন, সেখানে গিয়ে আপনারা আগের এপিএনে কানেক্ট করে দেবেন। যেমন ধরুন আমরা 5G-তে কানেক্ট করেছিলাম, তো আমরা এখন কি করব, আমাদের যে আগের ইন্টারনেট আছে সেটাকে কানেক্ট করে দেব, ঠিক আছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো 100% কাজ করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।